রাত পোহালেই ইউজিসি নেট পরীক্ষা। আর এবারের নিট কাণ্ডের পর নেট পরীক্ষা যথেষ্ট সতর্কতামূলকভাবে এবং ভিন্নভাবে আয়োজন করা হয়েছে। তো সেই কি কি জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে এবারের পরীক্ষা দিতে গেলে সেটা বলে নিই। এবারের ইউজিসি নেট 2024-এর পরীক্ষা হতে চলেছে অফলাইন, অর্থাৎ ওএমআর শিটে পরীক্ষা হবে। এতে ভয় পাবার কিছু নেই, কারণ তোমরা সেট পরীক্ষা দিয়ে অভ্যস্ত, একই মেথডে পরীক্ষা হবে। তো এই ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার জন্য বল পেন সঙ্গে নেবে। ব্ল্যাক হলে খুবই ভালো, ব্লু পেনও চলবে, কিন্তু যে জিনিসটা মাথায় রাখবে যে যেটা দিয়ে বা যে কালি দিয়ে তোমরা শুরু করবে পরীক্ষা, সেই কালি দিয়েই শেষ করতে হবে। অর্থাৎ যদি তুমি ব্ল্যাক পেন দিয়ে শুরু করো, যদি মাঝপথে ব্ল্যাক পেনের কালি শেষ হয়ে যায়, তাহলে দ্বিতীয় যে পেনটা ব্যবহার করবে সেটা যেন ব্ল্যাক পেনই হয়। আর যদি ব্লু দিয়ে শুরু করো তাহলে যেন ব্লু দিয়েই হয়। সেক্ষেত্রে এর জন্য তোমাদের একাধিক পেন ব্যবহার করতে হবে বা সঙ্গে রাখতে হবে। একাধিক পেন মানে কিন্তু এই নয় যে 5-6টা পেন নিয়ে গেলাম। একই কালির 2টো অথবা 3টে পেন সঙ্গে রাখতে পারো, এর বেশি কখনোই নয়। দুটোই বাড়ি থেকে একদম দেখে যাবে যাতে 2টো পেন ভালো চলে। খুব দরকার হলে একটা পেন সঙ্গে রাখবে। এছাড়া বলবো যে একটা পেন্সিল সঙ্গে নেবে। পেন্সিল সঙ্গে নিতে বলছি এই কারণেই, কারণ ওএমআর শিটে পেন্সিল ব্যবহার করা যায় না, বা ওএমআর শিট যদি পেন্সিল দিয়ে ফিল আপ করো তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরেও আমি পেন্সিল নিতে বলছি এই কারণে, কারণ নিজের যে আইডেন্টিটি ডাটাগুলো দিতে হবে, সেই ডাটাগুলোর জন্য প্রথমে বলবো যে যেমন রোল নাম্বার বা ইত্যাদি যে বিষয়গুলো প্রথমে দিতে হয়, সেগুলোর জন্য আগে পেন্সিল দিয়ে একটু ছোট ছোট করে মার্ক করে নেবে। তারপর সেটাকে আবার চেক করবে যে ঠিকঠাকভাবে মার্ক হয়েছে কি না। তারপরেই কিন্তু তোমার পেন দিয়ে সেইটাকে ভরবে। টোটাল যে গোলভাবে যেন সম্পূর্ণভাবে ভরা হয়, এবং সবসময় চেষ্টা করবে যে ওই গোলের বাইরে যেন কালি চলে না যায়। তাহলে অনেক সময় যদি বেশি চলে যায় ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং এর সাথে সাথে যে জিনিসটাকে বা যে পয়েন্টটার ওপর কালি দিচ্ছ তার পাশে কিন্তু আর সেকেন্ড কোনো যে এটা ভুল হয়ে গেছে, না হবে না, আর একটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু টোটাল বিষয়টা ক্যান্সেল হয়ে যাবে। সেজন্য নিজের পরিচয়মূলক যে তথ্য সেগুলোর জন্য একদমই হুটোপাটি করবে না। প্রথমে পেন্সিল দিয়ে আগে মার্ক করবে, তারপর চেক করবে, তারপর কিন্তু কালি দিয়ে ফিল করবে। সেজন্যই আমি অতিরিক্ত একটা পেন্সিল রাখার কথা বলছি। এরপর পাসপোর্ট সাইজ ছবি 2টো রাখবে। এটা সকলেই জানো, অ্যাডমিট কার্ডেও লেখা থাকে যে একটা ওখানে জমা দিতে হবে আর একটা তোমার সঙ্গে রাখতে হবে। তো এজন্য পাসপোর্ট সাইজ ছবি 2টো রাখবে। এবার অনেকেই জিজ্ঞেস করো যে যেটা অ্যাডমিট কার্ডের দিয়েছো সেটাই কিনা। সেটা হলে খুবই ভালো হয়, না হলে সিমিলারিটি থাকে। এই ধরনের সিমিলারিটি মানে আমি বলতে চাইছি, ধরো তুমি চশমা পরে ছবি তুলেছো, যেন একটা অন্য যে ছবি সেটাতেও যেন চশমা পরা থাকে। এই ধরনের ছোটোখাটো সমস্যা হয়ে থাকে, তাই আগে থেকেই অ্যাভয়েড করার ব্যবস্থা করে নিও। অবশ্যই 2টো পাসপোর্ট সাইজ ছবি রাখবে। এছাড়া আইডেন্টিটি কার্ড হিসাবে সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই ধরনের কার্ডগুলো রাখবে। এবং এক্ষেত্রে বলে রাখি অবশ্যই যে ব্যাগ তো আজ থেকেই ভরে নেবে, এবং সেখানে যে এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি এই জিনিসটা করো না, বা আমার ফোনে রয়েছে আধার কার্ডের ছবি, আমার ফোনে রয়েছে ভোটার কার্ডের ছবি, এই ধরনের কোনো এক্সকিউজ কিন্তু ওখানে গ্রহণ করা হবে না। তো আজ থেকেই নিজের আইডেন্টি কার্ড ঠিকঠাকভাবে ভরে নাও। আইডেন্টি কার্ড মানে বিষয়টা ক্লিয়ার করি যে যেখানে তোমার নিজের পরিচয়পত্র এবং তোমার ছবি থাকবে, এই ধরনের আইডেন্টি কার্ডকে সাধারণত গ্রাহ্য করা হয়। সেক্ষেত্রে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, পাসপোর্ট থাকে, সেটাও তোমরা নিতে পারো। তবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এটাই হচ্ছে মূল আইডি কার্ড হিসাবে গ্রহণীয়। এরপর অনেকে যে আমাকে প্রশ্নটা করেছো, যার জন্য আমার এই ভিডিওটা লাস্ট মিনিটে, সেটা হচ্ছে যে অনেকে যখন ফর্ম ফিল আপ করো তখন আধার নাম্বার দিতে ভুলে গেছো। তো এই সমস্যাতে যারা পড়েছো তাদের জন্য বলে রাখি, তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো, কোনো কিছু প্যানিক করার নেই। ওই অ্যাডমিট কার্ডের 1 নাম্বার 2 নাম্বারের সাথে সাথে অবশ্যই 3 নাম্বার পেজটাও প্রিন্ট আউট করবে। তো ওই 3 নাম্বার পেজে দেখবে যে ওখানে একটা ফর্মের মতো রয়েছে যে তুমি যে জিনিসটা ভুলে গেছো তার জন্য ওই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ওই ফর্মটা অবশ্যই বাড়ি থেকে ফিল আপ করে নিয়ে যাবে, যেখানে তোমার পরিচয় জানতে চাওয়া হয়েছে, এবং তার সাথে সাথে তোমার আধার কার্ড ওখানে গিয়ে শো করতে হবে, দেখাতে হবে। তো তুমি সেটাকে দেখালে তোমাকে
খুব সহজেই হলে ঢুকতে দেওয়া হবে। এর জন্য আলাদা কোনো প্যানিক করার দরকার নেই। আবার বলছি, যেটা করতে হবে 1, 2 এবং 3 অ্যাডমিট কার্ডের 3টে পেজই প্রিন্ট আউট করে নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড অবশ্যই সকলে নিয়ে যাবে। এরকম কোনো এক্সকিউজ তৈরি করবে না যে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি, ফোনে তো রয়েছে সেটা দেখিয়ে দিলাম। আর একটা কথা বলে দিই যে অ্যাডমিট কার্ডে তোমাদের যে থাম্ব প্রেসের ব্যাপার থাকে, সেখানে অনেকেই ডান হাতের আঙুলের ছাপ দাও, ডান হাতের নয় বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এটা চাইলে বাড়ি থেকে ছাপ দিয়ে নিয়ে যেতে পারো, আর ওখানে গিয়েও ব্যবস্থা রয়েছে, সেখানে গিয়েও দিতে পারো। কিন্তু যে সিগনেচারের ব্যাপারটা থাকে সেটা কিন্তু বাড়ি থেকে কখনোই করবে না। এই জিনিসটা ভুল হলে এখান থেকেও কিন্তু তুমি হ্যারাসমেন্টের একটা শিকার হতে পারো এবং অনেকে তোমার পরীক্ষাও ক্যান্সেল করে দিতে পারে। এই সিগনেচারটা কিন্তু পরীক্ষকের সামনে তোমাকে করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। এক্সাম হলে ঢোকার আগে বা এক্সাম সেন্টার যে তোমার যে রুমটা, সেখানে ঢোকার আগেই যেখানে গেটে চেক হবে, সেখানেই কিন্তু তার আগেই তোমার ব্যাগ রেখে দিতে হবে। সেই ব্যাগের মধ্যে তোমার মোবাইল ফোন, ব্যাগ, তুমি যদি কোনো ঘড়ি পরে যাও, বিশেষ করে এখন তো স্মার্ট ওয়াচের দুনিয়া, তো স্মার্ট ওয়াচ তো চলবেই না। যদিও তুমি এমনি নর্মাল ঘড়িও পরে যাও, অনেক জায়গায় দেখা যেতে পারে যে সেই ঘড়িও তোমাকে বলা হচ্ছে খুলে রেখে যেতে। তাই এইসব ক্যারি না করাই ভালো। ঘড়ি টড়ি ব্যবহার করার দরকার নেই, কারণ অ্যাডমিট কার্ডে লেখা থাকে যে কোনো মেটালের জিনিস অ্যালাউ নয়। তো সেজন্য অনেক ক্ষেত্রে অনেকেরা ঘড়ি জিনিসটাকেও অ্যালাউ করে না। এক্সাম সেন্টারে যারা থাকবেন তারা অবশ্যই তোমাকে সময় মতন বলে দেবে যে কত সময় হয়েছে, বা হয়তো ঘড়ি থাকবে এক্সাম হলে, তো সেজন্য ঘড়িটাও ব্যবহার করবে না। ব্যাগ রাখার জন্য অবশ্যই তোমাদের পাশে, এক্সাম সেন্টারের পাশে কোনো জায়গা থাকে নিশ্চয়ই, 5 টাকা 10 টাকা দিয়ে যেখানে ব্যাগ রাখা হয়, সেখানে প্রয়োজনীয় ব্যাগ বা প্রয়োজনীয় জিনিস ব্যাগের মধ্যে রেখেই রাখবে, কারণ চুরি হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। তাই অতিরিক্ত কোনো জিনিস বহন করবে না, যেটা বারবার বলছি। আর একটা জিনিস বলবো, যেহেতু মেটাল অ্যালাউড নয়, তাই মেয়েদের ক্ষেত্রে বলবো চুলে বিনুনি করো অথবা গার্ডার ব্যবহার করো, কোনো রকম ক্লিপ ব্যবহার করো না, এই নিয়েও সমস্যা হতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে বলবো যে বেল্ট ব্যবহার করো না। বেল্ট কিংবা ধরো যে ছেলেদের শার্টে অনেক সময় হেভি বাটনের কোনো শার্ট পরে গেছো, অনেকে মনে করে যে ওই বাটনের সাথে কোনো ক্যামেরা ঢোকানো আছে, বা এই নিয়ে একটা হ্যারাসমেন্ট তৈরি হতে পারে। তো এই জিনিসগুলোকে বলবো একদম অ্যাভয়েড করার চেষ্টা করো। কোনো সিম্পল জামা পরে যাও, যেগুলোর মধ্যে অনেক স্তর নেই বা অনেক নেই, একদম নর্মাল। আর গরমের জন্য অবশ্যই সবাই হালকা সুতির জামাই ব্যবহার করবে, যাতে নিজেদের শরীরটাও সুস্থ থাকে। এবং তার সাথে সাথে জলের বোতলটা সঙ্গে নিতে পারো। এই গরমেতে তোমাদের জলের বোতল অ্যালাউ করা হয়েছে, কিন্তু জলের বোতলের ক্ষেত্রে কোনো ডার্ক কালার ব্যবহার করবে না। যে ধরো ডার্ক কালো রঙের জলের বোতল নিয়ে যাচ্ছ, প্লাস্টিকের, মোটা প্লাস্টিকের বোতল নিয়ে যাচ্ছ, বা মেটালের যেমন কপারের বোতল এসব পাওয়া যায়, এগুলোও নিয়ে যাবে না। একদম যে ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকের বোতলগুলো হয়, সাদা, বোঝা যায় যে তার ভেতরে জলই আছে, একদম নর্মাল পাতি জলের বোতল নিয়ে যাবে। শেষ মুহূর্তে একদম বলে দিই যে কী কী সঙ্গে নেবে। অ্যাডমিট কার্ডটা কালার হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, যা ইচ্ছা হতে পারে। যদি তোমার আধার কার্ড বা পরিচয়পত্র ঠিকঠাকভাবে দেওয়া না থাকে, তাহলে 3টে পেজই কিন্তু প্রিন্ট আউট করবে, আর না হলে 2টো পেজ প্রিন্ট আউট করলেই চলবে। সঙ্গে ওয়াটার বোতল একটা নিতে পারো, যেটা কিনা প্লাস্টিকের নর্মাল ট্রান্সপারেন্ট হবে। এছাড়া ব্লু অথবা ব্ল্যাক পেন 2টো নেবার চেষ্টা করবে, সঙ্গে একটা পেন্সিল। আর তার সাথে আইডি কার্ড, যেটা কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে। কোনো রকম জেরক্স বা কোনো রকম ফোনে আছে ছবি দেখিয়ে দিলাম, এই ভাবনা নিয়ে যাবে না। এই জিনিসগুলো এখনই ব্যাগের মধ্যে ভরে নাও। সকলকে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। ভালোভাবে পরীক্ষা দিও, নিজের খেয়াল রেখো। জলটা এই গরমে সবসময় খেও, আর আধ ঘন্টা আগে পরীক্ষার হলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো, কারণ আধ ঘন্টা আগে বা 15 মিনিট আগে হল বন্ধ হয়ে যেতে পারে, বা অনেকটা চেকিংয়ের ব্যাপার থাকে। 15 মিনিট আগেই অবশ্যই তোমাদের ঢুকিয়ে নেওয়া হবে, সেজন্য অতিরিক্ত 15 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে পড়ো, তাহলে শরীরে কোনো প্যানিক হবে না। খুব দ্রুত যেতে গেলে আমাদের শরীরে যে সমস্যাগুলো তৈরি হয় এবং শরীর অসুস্থ হয়ে পড়তে পারে এই গরমের মধ্যে। তো এই সমস্ত কিছু অ্যাভয়েড করার জন্য ভোরবেলায় বেরিয়ে পড়ো, আধ ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছে যাও। সকলকে কালকের জন্য শুভেচ্ছা, ভালোভাবে পরীক্ষা দিও।